ম্যানচেস্টার ইউনাইটেডের লর্ড অ্যান্থনি বেতিসে গিয়েই হয়ে গেলেন গোল মেশিন। কখনো কখনো ঠিকানা বদলে ফেলে নাকি ভাগ্যও বদলে যায়। ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্থনি এমন সুখকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন এখন। 2022 সালে অনেক আশা নিয়ে অ্যান্থনিকে কিনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নেদারল্যান্ডসের সফলতম ক্লাব আয়াক্সের কাছ থেকে ছাড়িয়ে নিতে ইউনাইটেডকে খরচ করতে হয় 8 কোটি 20 লাখ পাউন্ড, বর্তমানে 1250 কোটি 86 লাখ টাকার মতো। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার পর থেকে নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন অ্যান্থনি। এক পর্যায়ে হয়ে ওঠেন দলের বোঝা। শেষ পর্যন্ত এবারের শীতকালীন দলবদলে অ্যান্থনিকে ধারে রিয়াল বেতিসে পাঠায় ম্যানচেস্টার ইউনাইটেড। স্পেনের ক্লাবটিতে গিয়ে 24 বছর বয়সী এই ফরোয়ার্ড শুধু ছন্দই ফিরে পাননি, রীতিমতো গোলমেশিন হয়ে উঠেছেন। ওদিকে তাকে ছেড়ে দেওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগে গোলখরায় ভুগছে ম্যানচেস্টার ইউনাইটেডও। গত রাতে প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে 1-0 গোলের ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ হারে পয়েন্ট তালিকায় 15 নম্বরে নেমে গেছে তারা, মানে অবনবন অঞ্চল থেকে মাত্র 3 ধাপ ওপরে। একই রাতে লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল বেতিস। 51তম মিনিটে বেতিসের প্রথম গোলটিই অ্যান্থনি করেছেন। দারুণ এক জয়ে পয়েন্ট তালিকায় 15 থেকে 1 লাফে 8 নম্বরে উঠে এসেছে তারা। এ যেন অ্যান্থনির পৌষ মাস, আর তার মূল ক্লাব ইউনাইটেডের সর্বনাশ। প্রিমিয়ার লিগে ইউনাইটেড এ নিয়ে টানা 2 ম্যাচ হারল। এর চেয়েও বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে ক্রিস্টাল প্যালেস ও টটেনহামের বিপক্ষে আলেহান্দ্রো গার্নাচো, রামসুস হুইলান্দো, ইয়াসুয়া জিকোয়ার্দির গোল না পাওয়া। লিগে সর্বশেষ 3 ম্যাচে রেড ডেভিলদের গোল মাত্র একটি, সেটাও আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের সৌজন্যে, যার কাছ থেকে নিয়মিত গোল আসছিল। সেই আমোদ দিয়ালো সম্প্রতি গোড়ালিতে চোট পেয়েছেন। সেই চোট এতটাই গুরুতর যে এই মৌসুম আর খেলতে পারবেন না তিনি। এমন বিপদের সময়েও অ্যান্থনিকে পাচ্ছে না ইউনাইটেড, কারণ তাকে এ বছরের জুন পর্যন্ত বেতিসের কাছে ধার দিয়েছে তারা। আরেক ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ডকে তারা অ্যাস্টন ভিলায় ধারে পাঠিয়েছে। রিয়াল বেতিসের জার্সিতে অ্যান্থনি 4 ম্যাচেই করেছেন 3টি গোল, সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি, পেনাল্টি আদায় করে দিয়েছেন একটি। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মোট 3 বার। প্রিমিয়ার লিগে যেখানে 62 ম্যাচে করেছিলেন মাত্র 5 গোল, সেখানে লা লিগায় 3 ম্যাচেই 2টি গোল। অথচ এই অ্যান্থনি 2024-2025 মৌসুমে ইউনাইটেডের হয়ে 14 ম্যাচে করতে পেরেছেন মাত্র একটি গোল, সেটাও ইংল্যান্ডের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা লিগ কাপে, কারাবাও কাপ নামে যেটা পরিচিত। প্রিমিয়ার লিগে 8 ম্যাচে খেলে শুরুর একাদশে ছিলেন মাত্র একটিতে। কয়েকটি ম্যাচে কোচ তাকে স্কোয়াডই রাখেনি। তবে ইউনাইটেডে উপেক্ষিত অ্যান্থনিতেই আস্থা রেখেছে পেলেগ্রিনি। 2013-2014 মৌসুমে ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জেতানো এই কোচ বেতিসের সর্বশেষ 4 ম্যাচেই অ্যান্থনিকে দিয়ে শুরু করিয়েছেন। ব্রাজিলিয়ান উইঙ্গারও নতুন ঠিকানায় গিয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন। অনেক ফুটবলারই বড় ক্লাবের সংস্কৃতি, খেলার ধরন ও কোচের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পারেন না। তার মানে এই নয় যে সেই ফুটবলার ফুরিয়ে গেছেন। অ্যান্থনি যেন এই কথাগুলোরই সর্বশেষ উদাহরণ। অ্যান্থনির সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ধারে বেতিসে খেলতে গিয়ে তিনি যেভাবে গোল করে চলেছেন, তাতে আগামী মৌসুমে হয়তো তাকে ফিরিয়ে আনবে ইংলিশ এই ক্লাবটি।